ونستعينه ونستغفره ونعوذ بالله من شروره أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأجدر الخلق جديرنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في كلامه المجيد وآيات أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزيت منها هيبة الإسلام وإذا بركة الوحي وإذا تسبت أمتي سقطت من عين الله وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاهدين والحمد لله رب العالمين شكر درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاعلنا رحمة للعالمين فسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم الحمد لله الله جل جلاله عما نواله পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে সবার আগে মসজিদে আসার এবং বসার কিছু মুজাকারায় কিছু ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। मेरे मुहतरम दोस्त बुजुर्गो আল্লাহ তাআলা দ্বীনকে অনেক ভালোবাসেন এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন। তার বান্দাদেরকে কি পরিমাণ আল্লাহ তাআলা ভালোবাসেন, যে আল্লাহ তাআলা বলেন যদি আমার কোনো বান্দা আমার হুকুম অনুযায়ী চলে, আমার আদেশ অনুযায়ী চলে, আমি যা করতে বলেছি তা করে, যা নিষেধ করেছি তা থেকে তা বর্জন করে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জান্নাত কেমন হবে? বলে সেই জান্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই জান্নাত এমন জান্নাত হবে যে জান্নাতকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো চোখ দেখেনি, আজ পর্যন্ত সেই জান্নাতের গ্রান আজ পর্যন্ত দুনিয়ার কোনো নাক শুনতে পায়নি, আজ পর্যন্ত সেই জান্নাতের আওয়াজ কোনো কান শুনতে পায়নি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জান্নাত এমন জান্নাত আমরা দুনিয়াতে দেখি গাছের গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে, কিন্তু জান্নাতে এরকম হবে না। জান্নাতে গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচের দিকে। এর মহারাজ জান্নাতে একটা ফলের মধ্যে এত স্বাদ হবে, এত স্বাদ হবে, আপনি একটা আপেল খাবেন, আপেলের মধ্যে একটা কামড় দিবেন তো এক স্বাদ পাবেন, আরেকটা কামড় দিবেন আরেকটা স্বাদ পাবেন, আরেকটা কামড় দিবেন আরেকটা স্বাদ পাবেন। আপনি এরকম করে এক ফলকে যতবার খাবেন এক একবার এক এক স্বাদ পাবেন। জান্নাতে আল্লাহ তাআলা কত নিয়ামত রেখেছে। বলে জান্নাতীরা জান্নাতে গিয়ে এরকম তারা বাগানে বসে গল্প করবে, যখন গল্প করবে স্বামী স্ত্রীরা, তখন দেখবে আসমান দিয়ে পাখি উড়ে যাচ্ছে, যখন এরকম দেখবে যে আসমান দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এই অবস্থায় জান্নাতি ব্যক্তিরা বলবে, হায় ওই পাখিটা যদি আমরা খেতে পারতাম কতই না ভালো হতো, তার গোশতটা কতই না স্বাদ হতো, আমরা যদি এই পাখিটা খেতে পারতাম কত মজা লাগতো। তখন সাথে সাথে সেই পাখিটা আসমান থেকে ভুনা হয়ে তাদের সামনে হাজির হয়ে যাবে। সেই পাখি যখন তারা খাবে, খাবার পর যে হাড্ডিগুলো জুঠা থাকবে সেই হাড্ডিগুলো জোড়া হয়ে আবার একটা পাখি তৈরি হয়ে যাবে। যখন সেই পাখিটা তৈরি হয়ে যাবে, যখন সেই পাখিটা আসমানে উড়াল দিতে থাকবে এবং জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দেবে যে আসসালামু আলাইকুম এরকম বলে উড়াল দিতে থাকবে, তখন জান্নাতি ব্যক্তিরা অবাক হয়ে যাবে, হায় এটা কেমন পাখি, এটা কেমন পাখি, আমরা তো দুনিয়াতে থাকতে এরকম কোনো পাখি দেখি নাই যে কথা বলে, যে মানুষকে সালাম দেয়, এটা জান্নাতে কেমন পাখি দেখলাম। তখন আল্লাহ তাআলা সেই পাখির জবান খুলে দেবে, পাখি বলবে, হে জান্নাতি ব্যক্তিরা তোমরা শোনো, তোমরা দুনিয়াতে দেখেছো যে রক্তে মাংস গঠিত পাখি, কিন্তু এখানে আমি কোনো রক্ত মাংসের গঠিত পাখি না, আমি তো তোমরা দুনিয়াতে থাকতে সুবহানাল্লাহ জিকির করেছো, আলহামদুলিল্লাহ জিকির করেছো, আল্লাহু আকবার জিকির করেছো, এরকম আল্লাহ তাআলাকে যখনই স্মরণ করেছো সেই স্মরণের ওই জিকির আজকার দ্বারা গঠিত আমি পাখি। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, জান্নাতে আল্লাহ তাআলার কত নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাতে এরকম নিয়ামত রেখেছে যে জান্নাতি ব্যক্তি হাঁটবে তার সাথে সাথে এরকম দুধের নহর তার পিছনে পিছনে হাঁটবে, তার পিছনে পিছনে শরাবের নহর হাঁটতে থাকবে, তার পিছনে পিছনে শরবতের নহর হাঁটতে থাকবে, তার পিছনে পিছনে মধুর নহর হাঁটতে থাকবে। জান্নাতে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে রেখেছে। জান্নাতে আল্লাহ তাআলা একজন সর্বনিম্ন পুরুষের জন্য যে সব থেকে নিচু স্তরে তার জন্য সর্বনিম্ন 72টি হুর রেখে দিয়েছেন। সেই হুরগুলো এত সুন্দর হবে যে 72 টুকরা কাপড়ের নিচে সে থাকবে, তবু আল্লাহ তাআলা তার মধ্যে এত চাচালি দিয়ে দিবে, তার এত সুন্দর হবে সে যে ওই 72 টুকরা কাপড়ের নিচে তার শরীরের চামড়ার ভিতর দিয়ে, তার শরীরের যে রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে সেই রক্ত পর্যন্ত দেখা যাবে। তারা এত ফর্সা হবে, তারা এত সুন্দর হবে।
হ্যাঁ, তাই জান্নাত যাওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলা যে আদেশ করেছে এই আদেশ অনুযায়ী চলা, আল্লাহ তাআলা যে নিষেধ করেছে এই নিষেধ থেকে বেঁচে থাকা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বদা শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছে যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় আম্বিয়া আলাইহিস সালামও সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। হ্যাঁ, সেই এই নবীর উম্মত, এই নবীর দাম কত যে আল্লাহ তাআলা অনেক নবীকে কোরআনুল কারীমে ডাক দিয়েছেন নাম ধরে, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এরকম ইয়া জাকারিয়া, এরকম নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমে কোন জায়গায় নাম ধরে ডাক দেননি, সব জায়গায় বলেছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কোন জায়গায় বলেছেন ইয়াসিন, কোন জায়গায় বলেছে হামিম, কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হ্যাঁ মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার নবীর নাম মুহাম্মদ, কোরআন বলে মুহাম্মদ। আমার নবীর নাম আহমদ, কোরআন বলে ইসমুহু আহমদ। আমার নবীর কত মর্যাদা যে কোরআনে অসংখ্য জায়গায় আমার নবীর ব্যাপারে প্রশংসা করেছি। আমার নবীর ব্যাপারে কোরআন কারীম বলেছে তার চোখ কেমন, তার দেখতে কেমন, তার দৈহিক গঠন কিরকম, এটা আমার কোরআনে বলে দিয়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এমন এক নবীর উম্মত যে কাল কিয়ামতের ময়দানে সব আম্বিয়া আলাইহিস সালামরা, সকল বান্দারা পেরেশানি হয়ে যাবে। হায় কি হবে, একটু বড় হাসর হবে। হাসর কেমন হাসরের ময়দান, সেই হাসরের ময়দানে জমিন হবে তামার, আসমান হবে আধা, সূর্য হবে আধা হাত উপরে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা হবে যে যারা গুনাহগার বান্দা হবে সেই তামার জমিনে থাকতে তাদের ঘামাতে ঘামাতে তাদের কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে, কেউ গলা পর্যন্ত ঘামাবে, এরকম কেউ ঘামের ভিতরে সাঁতার কাটবে। আবার সেই কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপে যারা গুনাহগার বান্দা, যারা নাফরমান বান্দা, তাদের মাথাগুলো ওই সূর্যের তাপে টাস টাস করে ফেটে যাবে, তাদের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। হ্যাঁ এর মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। যখন এই ভয়াবহ অবস্থা হবে, জাহান্নাম তার গর্ত থেকে উঠে আসবে, জাহান্নাম তার গর্ত থেকে উঠে আসবে সবাইকে খাওয়ার জন্য। যে তার ক্ষুধা লেগেছে সে দুনিয়ার মানুষদেরকে খেয়ে তার ক্ষুধা নিবারণ করবে। এরকম অবস্থায় 70,000 ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না। এমন অবস্থায় সকল আম্বিয়া আলাইহিস সালাম, সকল আল্লাহর বান্দারা, সকল নবীর উম্মতরা পেরেশান হয়ে যাবে যে হায় এই অবস্থা আমরা কি করতে পারি। তখন সবাই মিলে আদি পিতা আবুনা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে তখন আদম আলাইহিস সালাম বলবে হে আল্লাহর নবী, আপনি তো আদি পিতা, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবে যে হায় আমি তো আল্লাহ তাআলার একটি নিষেধ করা কাজ আমি করেছি, আমার দ্বারা তো এই দোয়া করা সম্ভব না, আমার দ্বারা তো এই সুপারিশ করা সম্ভব না। যাও তোমরা খলিলুল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। যখন সকালে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেবে যে হায় এটা তো আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব না, আমার পিতা মুসলমান হয় নাই, আল্লাহ তাআলা তো তার জন্য আমাকে পাকড়াও করতে পারে, এটা তো আমার দ্বারা সম্ভব হতে পারে না। তখন সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো কারীমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। যখন তিনি এই কথা শুনবেন তখন বলবে যে এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আল্লাহ তাআলা যদি আমাকে কোনো কারণে জিজ্ঞাসাবাদ করে তার উত্তর তো আমি দিতে পারবো না। তোমরা যাও, একজন আছে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। তখন সকল উম্মত বলবে কে ব্যক্তি যার দ্বারা আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবে। তখন মুসা আলাইহিস সালাম বলবে সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সকল উম্মত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে, তখন তার কাছে সুপারিশ করবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তখন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় যাবে। সিজদায় গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি উঠুন, আপনার সুপারিশ আজকে আমি কবুল করব। তখন রাহমাতাল লিল আলামিন সিজদা থেকে উঠবেন এবং রাহমাতাল লিল আলামিনের সামনে তার বান্দাদেরকে বিচার করবে এবং তার সামনে হিসাব নিকাশ করে তার বান্দাদের, তার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এমন নবীর উম্মত, যে নবীর উম্মতের এত দাম, তো সেই উম্মতের কত দাম হতে পারে? এই উম্মতের এত দাম যে কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে আল্লাহ, আমার পিতাকে আপনি maaf করে দেন, সে তো ঈমান গ্রহণ করে নাই, সে তো আপনার নাফরমানি করেছে, আল্লাহ আপনি তাকে maaf করে দেন, আল্লাহ আমার উসিলে আপনি তাকে maaf করে দেন। তখন আল্লাহ তাআলা বলবে, এই ইব্রাহিম, তুমি চুপ করো, আজকে তোমার সুপারিশকে আমি কবুল করব না, আজকে তোমার দোয়াকে আমি কবুল করব না, সরো সরো, তুমি সরো। তখন হযরত নূহ আলাইহিস সালাম আসবে, নূহ আলাইহিস সালাম এসেও একই কথা বলবে যে হে আল্লাহ, আমার সন্তানকে আপনি maaf করে দেন, আমার সন্তান তো দুনিয়াতে আপনার নাফরমানি করেছে, আমার সন্তান দুনিয়াতে আপনার কথা মানেনি, আপনার আদেশ মানেনি, আপনার উপর ঈমান আনেনি, আল্লাহ আপনি আমার সন্তানকে maaf করে দেন। তখন ওইখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলবে, এই নূহ, আজকে তোমার সুপারিশকে আমি কবুল করব না, আজকে তুমি সরো, আজকে তোমার সুপারিশকে কবুল করা হবে না। তখন এই উম্মতে মুহাম্মাদীর সাদা সিধা একদল উম্মত আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে থাকতে বেশি কিছু আমল করতে পারিনি, আল্লাহ আমরা আমার সন্তানদেরকে আল্লাহ হাফেজে কোরআন বানিয়েছি, আল্লাহ এছাড়া আর কোনো আমল করতে পারিনি, আল্লাহ আল্লাহ এই উসিলায় আপনি আমাদেরকে maaf করে দেন। যখন এই কথা বলবে তখন আল্লাহ তাআলা বলবে, আরে আমি তো তোমাদেরকেই খুঁজতেছিলাম, তোমরা কোথায় ছিলে? আসো আসো, আমার নিকটে আসো, আসো, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? এই তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেবে, এই ফেরেশতারা যাও আমার নূরের পাগড়ি নিয়ে আসো। তখন ফেরেশতারা যখন পাগড়ি নিয়ে আসবে তখন স্বয়ং রব্বুল আলামিন সেই পাগড়ি তার হাত দিয়ে সেই মাতা পিতার মাথায় পরিয়ে দিবে। হ্যাঁ, এই উম্মতে মুহাম্মাদের কত দাম! বলে অন্যান্য উম্মতরা, অন্যান্য নবীর উম্মতরা একবার সুবহানাল্লাহ বললে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব পেত, একবার আলহামদুলিল্লাহ বললে একবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব পেত, কিন্তু উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে এরকম নয়, বরং উম্মতে মুহাম্মাদি একবার সুবহানাল্লাহ বলবে তো 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। উম্মতে মুহাম্মাদি 1 রাকাত নামাজ পড়বে 10 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। উম্মতে মুহাম্মাদি একটা নেক আমল করবে 10টা নেক আমল করার সওয়াব পাবে। উম্মতে মুহাম্মাদি একটি হরফ উচ্চারণ করবে 10টি হরফ উচ্চারণ করার সওয়াব পাবে। এই উম্মতে মুহাম্মাদের কত দাম! সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমরা প্রতিবাদ করি না, আজকে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা চুপ করে বসে থাকি। হ্যাঁ, তাই সর্বদা প্রতিবাদ করা, কারণ স্বয়ং রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অতএব যারা বলবে যে নবীর পরে নবী আছে তারা কাফের। এই জন্য আমাদের সর্বদা খেয়াল রাখা, যদি কেউ বলে যে আমি নবী, আমার পর রাহমাতুল লিল আলামিনের পরে নবী আছে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। তার দ্বারা নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছে, তার দ্বারা তার মাযহাব, তার ধর্ম, ইসলাম ধর্ম, তার কিতাব দিয়ে ইয়াউমাল কিয়ামা পর্যন্ত চলবে। তাই সর্বদা চেষ্টা করা যে আমাদের সামনে কেউ যাতে নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে, সেটা আমাদের সামনে নয়, যেখানেই থাকুক নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার বিরোধিতা করা, তার প্রতিবাদ করা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাই আমাদের দোয়া করা, আমাদের সামর্থ্য অনুযায়ী দোয়া করা, যাতে সংসদে ঘোষণা করে দেওয়া হয় যে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, এটা সংসদে আইন করতে হবে, এটা সংসদে ঘোষণা করে দিতে হবে।
মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সময় অতি সংক্ষিপ্ত, আর যে একটি কথা বলে শেষ করে দেব। তো এই উম্মতে মুহাম্মাদির এত দাম, কাল কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মাদির আগে, এই উম্মতে মুহাম্মাদির পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই উম্মতে মুহাম্মাদির এত দাম। এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সবথেকে বেশি দামি হচ্ছে শুধু উম্মতে মুহাম্মাদিরা। সমগ্র উম্মত, সমগ্র দুনিয়ার শুরু থেকে ইলা ইয়াউমাল কিয়ামা যত উম্মত আসবে, সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে রাহমাতুল লিল আলামিনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরকম করে তাদের ধারাবাহিকতা চলে আসছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাদের এত দাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে এত ভয় করতেন, যদিও সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তিনি এত ভয় করতেন, এত ভয় করতেন, মাঝে মাঝে কান্না করতেন, কান্না করতে করতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন এবং আফসোস করতেন, হায় আমি আবু বকর যদি মানুষ না হয়ে ঘাস হতাম তাহলে কতই না ভালো হতো, আমাকে জীবজন্তুরা খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হতো না। আবার আফসোস করতো, হায় আমি আবু বকর যদি কোনো জীবজন্তু হতাম আমার কোনো হিসাব নিকাশ হতো না, হায় আমি আবু বকর যদি কোনো বস্তু হতাম আমার কোনো হিসাব নিকাশ হতো না। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, তারপরে উম্মতে মুহাম্মাদের মধ্যে যার সবথেকে বেশি দাম ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তবুও তিনি আল্লাহ তাআলাকে এত ভয় করতেন, এত ভয় করতেন যে তিনি এক ঈদের দিন ঘরের দরজা লাগিয়ে কান্না করছে, হায় হায় আমি তো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, আমি তো জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা। এরকম করে তিনি নামাজে বসে কান্না করছে ঈদের দিন। তখন তিনি আমিরুল মুমিনিন, তখন তিনি অর্ধ জাহানের বাদশা, তিনি ঘরের মধ্যে দরজা লাগিয়ে কান্না করছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আমিরুল মুমিনিন, আপনার কিসের কষ্ট, আপনি কেন কান্না করেন? আপনার ঘরে কি সেমাই নেই, আপনার ঘরে কি মিষ্টি নাই যে আপনি আজকে কান্না করেন? তখন আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার এই ব্যাপারে কোনো টেনশন নাই, আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই যে আমার ঘরে সেমাই থাকলে থাক, না থাকলে না থাক, কিন্তু আমার চিন্তা তো সেইটা এই এক মাস রোজা গেল, এক মাস রোজার মধ্যে আমার রোজা কি আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা এটা আমি জানি না, আল্লাহ তাআলা আমার এক ওয়াক্ত নামাজ কি কবুল করলো নাকি করলো না এটা আমি জানি না, তাই তো আমার অন্তর থেকে আনন্দ আসে না, আমার তো কান্না আসতেছে যে হায় আল্লাহ তাআলা যদি আমার আমল কবুল না করে, আল্লাহ তাআলা যদি আমার নেক আমলগুলো কবুল না করে, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। এই জন্য সর্বদা অন্তরে ভয় রাখা। মুমিন তো সে যার অন্তরে ভয় থাকবে, আবার বিশ্বাস থাকবে, অন্তরে কিছু ভয় থাকবে যে হ্যাঁ আল্লাহ তাআলা যদি আমাকে পাকড়াও করে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। আবার আশা রাখা যে না আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। এরকম দুইটাই থাকা হচ্ছে মুমিনের আলামত। এই জন্য মেরে মুহতারাম বুজুর্গ, সবসময় সাহাবায়ে কেরামের অনুসরণ করা, সাহাবায়ে কেরাম কিভাবে চলেছে, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল, যদি আমরা কেউ সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে করতে পারি তাহলে ওয়াল্লাহি করে বলে দিতে পারবো ইনশাআল্লাহ সে জান্নাতে যেতে পারবে। মেরে মুহতারাম বুজুর্গ, উলামায়ে কেরামের অনুসরণ করা, কারণ উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। স্বয়ং রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার পরে কোনো নবী নাই, উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। তাই নবীগণ নেই, উলামায়ে কেরামের অনুসরণ করা। রব্বে কাবার কসম করে বলে দিতে পারবো ওয়াল্লাহ উলামায়ে কেরামের সোহবত ছাড়া, উলামায়ে কেরামের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন সফল কাম হতে পারবে না। উলামায়ে কেরামকে যে পছন্দ করবে না সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। তাই সর্বদা উলামায়ে কেরামের সোহবতে থাকা, উলামায়ে কেরাম যখন যেটা বলে তখন সেটা করা, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলা, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়ি নেই 4 রাকাত কবলাল জুমআ।